প্রথমবার কাঞ্চনজঙ্ঘা ইকো ভিলেজে গেলাম, অনেক বছর পর পাহাড়ের চূড়ায় উঠলাম আর দোলনাতেও কিন্তু চললাম। তো এরপর কি করেছি কাঞ্চনজঙ্ঘায় সব মিলিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দিস ইজ মি ফিয়ারিস নিতাশা। আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আমরা চলে আসি থানার মোড়, আর থানার মোড় থেকে একটা সিএনজি করে সোজা চলে গেলাম চা বাগানে, মানে রোশনাট ফেলে চা বাগান যে গেটটা আছে না ওখানে। তারপর পূর্ব দিকে যেদিকে রাস্তা গেছে ওই দিক দিয়ে একটা টমটম নিয়ে আমরা চলে গেলাম প্রাকৃতিক এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘায়। তবে এই দৃশ্যটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো, যেহেতু আমরা একদম বিকাল টাইমে গিয়েছিলাম, তো একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, পৌঁছাতে প্রায় সন্ধ্যে নেমেই আসছিল। যাই হোক, এরপর টমটম থেকে একদম কাঞ্চনজঙ্ঘাটা অনেক সুন্দর দেখাচ্ছিল। তারপর নেমে এই যে এটা হচ্ছে এন্ট্রি গেটে আমি ঢুকে পড়লাম। সাথে এখানে এন্ট্রি ফি ছিল 30 টাকা করে। যাই হোক, এরপর হচ্ছে যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছে, তাই আমরা তাড়াহুড়ো করে সব জায়গায় একটু করে ভিডিও ছবি নিব। প্রথমে হচ্ছে ঢুকতে এই বাঁশের কি বলে, সরি এটাকে কি বলে, আমি ছাউনি কিসের ছাউনি যেন বলে, ছনের ছাউনি। হ্যাঁ, অনেকদিন পর এখানে দুতলা একটা ছনের ছাউনি ছিল, তো ওখানে একটু উঠলাম। আমার মেয়ে যে প্রথমে জুতো নিয়ে উঠে গেল, তারপর সে ফেন নিয়ে হচ্ছে ওকে ছবি ভিডিও নিয়ে নিলাম, কিন্তু সে আমাকে নড়বড় করে হচ্ছে যে ছবিটা তুলে দিল, ভিডিও করে দিল। তবে এখান থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ দেখাচ্ছিল। আর সূর্য মামা দেখে বুঝতেই পারতেছেন আমরা কোন সময়ে ওখানে গিয়েছি। তবে ওই প্রাকৃতিক দৃশ্যটা এতই ভালো লাগতেছে কি যে বলবো। যাই হোক, এরপর হচ্ছে পাহাড়ের চূড়ায় যাব বললাম যখন, আমার মেয়ে দিল এক পাহাড়ে দৌড়। তো এখানে কিন্তু অনেক জায়গায় ছবি তোলার স্পেস করেছে ওনারা, তো আমিও সেখানে একটু করে ছবি ভিডিও নিলাম। এখানে বসার জায়গা ছিল, সেখানেও একটু বসে ছবি ভিডিও নিলাম। আর যেহেতু সেদিন হচ্ছে যে বৈশাখী মেলার 7 দিনের শেষ দিন ছিল, আমরা সেই দিনই গিয়েছিলাম। তো এই যে এখানে হচ্ছে সেটার ব্যানারটাও ছিল। তবে আমার সবচাইতে ভালো লাগছে এই গ্রামীণ জিনিসটা, যে গ্রামীণ জিনিস দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো সেখানে একটু ছবি ভিডিও নিয়ে দিলাম একটা দৌড় পাহাড়ে। তো অনেক বছর পর পাহাড়ে উঠতেছি। তো ছোটোবেলা অনেকবার পাহাড়ে উঠেছি, তবে এখন আর ওঠা হয় না। তো সিঁড়ি দিয়ে উঠতে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। তারপরে এখানে হচ্ছে ছবি তোলার জন্য অনেকগুলো মাছা করা হয়েছে, এগুলাকে কি বলে জানে, আমি মাছাই বললাম। যাই হোক, আমার মেয়ে উঠতে পারতেছে না, আবার ওকে যেয়ে তুললাম। তারপর এখানে কিছুক্ষণ ভিডিও ছবি নিলাম। আর এখানে ওঠার পর অনেক বেশি ভালো লাগতেছিল। পাহাড়ের চূড়ায় যে এখানে মাছাগুলোতে ছবি ভিডিও নিতেও বেশ ভালো লাগতেছিল। সাথে একটু ভিডিও করে আবারও দৌড় দিলাম পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। আমার মেয়ে তো আমার আগে দৌড় দিল। এখন আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠলাম। তো এখানে আমি বকবক করে বলতেছিলাম অনেক বছর পর পাহাড়ের চূড়ায় উঠলাম। এখানে আরও একটা মাছা ছিল, তবে এখানে একটু ভিড় ছিল, সবাই এখানেই বেশি ছবি তুলতেছিল। তবে একটা জায়গায় খালি পেয়ে এখনো মতে যে এখানে হচ্ছে ভিডিও ছবি নিলাম। আমার মেয়ে তো একদম ফিল নিয়ে ভিডিও ছবি নিল। তারপর পাহাড়ের চূড়ার মধ্যে এরকম দোলনাও রাখা হয়েছিল, তো সেখানে দোলনায় চড়বে। আর আম্মুও এখানে ওকে দোলনায় বসিয়ে দিয়েছে। এরপর আমি ওর কাছে গিয়ে বসে পড়ি দোলনা চড়তে। তারপর ওকে বললাম এবার তোমার চড়া হয়েছে, আমি একটু চড়তে যাই। ওই যে তারপর আমি গিয়ে বসে পড়লাম চড়ার জন্য, কিন্তু আমি তো কোনো মতেই চড়তে পারতেছি না। এই রে বাবা, এটা তো কোনো মতেই দুল দেওয়া যাচ্ছে না। আমার মেয়ে দৌড়ে গিয়ে একটু দুল দিতে চাইলো। ভাবলাম যে একটু তাহলে এখান থেকে উঠে আমি সোজা হয়ে এভাবে বসি, তাহলে নিজেই দোল খেতে পারবো। আর দোলনা দেখলে তো কার না দোল খেতে ইচ্ছে করে। বড় হয়েছি তো কী হয়েছে। তো এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘায় সেদিন সবুজ কিং ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ, খুবই নিরহংকারী একজন মানুষ। প্রথমবার কথা বলে একদমই মনে হয়নি ভাইয়ের সাথে প্রথমবার কথা। তো ভাইয়া আমার মেয়েকে অনেক আদর দিল, ভিডিও করলো, ওকে চকলেটও দিল। যাই হোক, ভাইয়ের সাথে দেখা করে এরপর আমরা এখানে একটা বাঁশের ছাউনি ছিল, সেখানে এসে একটু ভিডিও করলাম। তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, দৌড়াদৌড়ি করে সব জায়গায় ভিডিও নিচ্ছিলাম। তারপর একটু ক্লান্ত হয়ে এখানে একটু শরবত খেলাম। আর মেলায় এসে দেখলাম তেমন কিছুই নেই, মেলায় উঠে গেছে, যেহেতু মেলা শেষ পর্যায়ে একদম। যাই হোক, এরপর এখানে এস্টেট করা হয়েছে, সেখানেও একটু দেখলাম, ওখানে আর গেলাম না। তাই এখানে এই বাঁশের ছাউনি দিয়ে হেঁটে চলে আসলাম। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই আমি রাতের কাঞ্চনজঙ্ঘা নিয়ে নেক্সট পার্ট নিয়ে চলে আসবো অবশ্যই। তো আমার মেয়ে এদিকে শরবত খেতে ডং করতে আজকের ভিডিও শেষ করবো। আল্লাহ হাফেজ।